আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজ আমি নবম-দশম শ্রেণীর পাঠ্য বইয়ের অন্তর্গত পবিত্র কোরআন মাজিদের দ্বিতীয় সূরার প্রথম 5টি আয়াত নিয়ে আলোচনা করব। অর্থাৎ সূরা বাকারার প্রথম 5টি আয়াত নিয়ে আলোচনা করব। আমরা স্ক্রিনের প্রতি লক্ষ্য করি, তাহলে আয়াতটি আমাদের দৃষ্টিগোচর হবে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার প্রথম দিকে 3টি শ্রেণীর কথা আলোচনা করেছেন, অর্থাৎ 3 দলের বৈশিষ্ট্য আলোচনা করেছেন। প্রথমে মুমিনের বৈশিষ্ট্য, দ্বিতীয়ত অমুসলিমের বৈশিষ্ট্য, তৃতীয়ত মুনাফিকের বৈশিষ্ট্য আলোচনা করেছেন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মুমিনের বৈশিষ্ট্য এখানে কি বলা হয়েছে। পবিত্র কোরআনের সূরা বাকারার প্রথম দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, আলিফ লাম মিম। আলিফ লাম মিম, এখানে 3টি অক্ষর বা হরফ আমরা দেখতে পাচ্ছি। এই হরফগুলোকে হুরুফে মুকাত্তিআত বলা হয়, অর্থাৎ বিচ্ছিন্ন হরফ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে 114টি সূরা নাজিল করেছেন। তন্মধ্যে 29টি সূরার শুরুতে এরকম বিচ্ছিন্ন হরফ এসেছে, যেমন আলিফ লাম মিম, ইয়াসিন, তাহা, কাফা ইয়া আইন সাদ। এরকম বিচ্ছিন্ন হরফ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই ঘোষণা করেছেন। তারই ধারাবাহিকতায় সূরা বাকারায়ও এসেছে আলিফ লাম মিম 3টি বিচ্ছিন্ন হরফ। এই বিচ্ছিন্ন হরফ এখানে উল্লেখ করার উদ্দেশ্য কি? এই আলিফ লাম মিম 3টি হরফ সম্পর্কে উলামায়ে কেরাম বিভিন্ন মত পোষণ করেছেন। যেমন আল্লামা জামাশারী রহমতুল্লাহ আলাইহি বলেন, আলিফ লাম মিম এই 3টি হরফ দ্বারা কোরআন শরীফের নাম বোঝানো হয়েছে। অর্থাৎ কোরআন শরীফের একটি নাম হচ্ছে আলিফ লাম মিম। কোরআন শরীফের অনেক নাম রয়েছে, এর মাঝে একটি হচ্ছে আলিফ লাম মিম। কেউ কেউ বলেছেন আল্লাহর অনেক সিফতি নাম রয়েছে, তার মধ্যে একটি নাম হচ্ছে আলিফ লাম মিম। আবার কেউ বলেছেন সূরা সময়ের একটি সূরার নাম। তবে সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাফসীরকারক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে উল্লেখ করেছেন 2টি অভিমত। একটি অভিমত হচ্ছে আলিফ লাম মিমের আলিফ দ্বারা আল্লাহ, লাম দ্বারা জিব্রাইল আর মিম দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন। প্রিয় শিক্ষার্থী, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি অভিমত হচ্ছে আনাল্লাহু আ'লামু, অর্থাৎ আলিফ লাম মিম এই 3টি হরফের প্রকৃত উদ্দেশ্য কি একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইহি তার বিশ্ববিখ্যাত তাফসির গ্রন্থ তাফসিরে জালালাইন শরীফের মধ্যে তিনি এই আলিফ লাম মিমের তাফসির করতে গিয়ে উল্লেখ করেছেন
আল্লাহু আ'লামু বিমুরাদিহি, অর্থাৎ আলিফ লাম মিমের দ্বারা উদ্দেশ্য একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। সর্বপরিকত হলো জমহুর উলামা মুফাসসিরিনে কিরাম এই অভিমতই পেশ করেছেন যে এর দ্বারা যে প্রকৃত উদ্দেশ্য কি একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকা আই হাযা আল কিতাবু, আল কিতাবু দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই আল কিতাবের উদ্দেশ্য হচ্ছে পবিত্র কোরআন মাজিদ। লা রাইবা ফিহি, লা রাইবা ফিহি তাতে কোনো সন্দেহ নেই, অর্থাৎ যালিকাল কিতাবু লা রাইবা ফিহি পবিত্র কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নেই। উদাল্লিল মুত্তাকিন, এটি মুত্তাকিদের জন্য, এটি পরহেজগারদের জন্য, মুমিনদের জন্য পথ প্রদর্শক। অর্থাৎ এই পবিত্র কোরআন গ্রন্থ একমাত্র মুত্তাকিদেরকে, মুমিনদেরকে সঠিক পথ প্রদর্শন, সঠিক পথ দেখাবে। এটা কোনো অমুসলিম বা মুনাফিক মুসলমানদের সঠিক পথ দেখাবে না। আল্লাযীনা ইউমিনুনা, আল্লাযীনা যারা ইউমিনুনা ঈমান আনে, যারা ঈমান আনে, ইউমিনুনা যারা ঈমান আনে, যারা বিশ্বাস স্থাপন করে। ইউমিনুনা জামে মুযাক্কার গায়বের সিগা, বাহস মুদারি মুসবাত মারুফ, অর্থাৎ বাবে ইফআল থেকে যার অর্থ হচ্ছে তারা বিশ্বাস স্থাপন করে। আল্লাযীনা ইউমিনুনা যারা বিশ্বাস স্থাপন করে, বিল গায়বি গায়বের উপর। গায়ব কি? গায়ব হচ্ছে অদৃশ্য, বিল গায়বি অদৃশ্যের প্রতি, অর্থাৎ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে বা বিশ্বাস স্থাপন করে। এখন প্রশ্ন হলো বিল গায়বি, গায়ব অদৃশ্য কি? এটারও তাফসীর আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি সহ আরও জমহুর তাফসীর কারক বলেছেন গায়ব দ্বারা উদ্দেশ্য হচ্ছে পরকাল, জান্নাত, জাহান্নাম, লাহ কলম ইত্যাদি। এগুলো সবই আমাদের চোখের অন্তরায়, আমরা এগুলো দেখিনি। আমরা ফেরেশতা দেখিনি, আমরা পরকাল দেখিনি, জান্নাত দেখিনি, জাহান্নাম দেখিনি, না দেখে আমরা ঈমান এনেছি। সবচেয়ে বড় অদৃশ্য আমাদের চোখের অন্তরায়, যার প্রতি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, তাকে না দেখেই। ওয়ায়ুকিমুনাস সালাতা, ওয়ায়ুকিমুনা তারা প্রতিষ্ঠা করে, সালাত হচ্ছে নামাজ, অর্থাৎ যারা মুত্তাকি, যারা ঈমানদার তারা নামাজ প্রতিষ্ঠা করে। অর্থাৎ নিজে নিজে পড়া হচ্ছে আদায়, আর সবাইকে নিয়ে পড়া হচ্ছে প্রতিষ্ঠা। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি তাদেরকে যা দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মুমিন বা মুত্তাকি তারাই, তাদেরকে আমি যে জীবিকা দান করেছি তা থেকে তারা ইউনফিকুনা, তা থেকে তারা ব্যয় করে আল্লাহর রাস্তায়। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আর যারা বিশ্বাস স্থাপন করে আপনার প্রতি যা নাজিল হয়েছে। খা ইলাইকা, এখানে খা এর ফাইল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর বিমা উনজিলা আমি যা নাজিল করেছি এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল কোরআন। আমি অর্থাৎ যারা কোরআন শরীফের প্রতি বিশ্বাস স্থাপন করে। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, ক্বাবলিকা মানে আপনার পূর্ববর্তী,
অর্থাৎ ওমা উনজিলা ইলাইকা মিন ক্বাবলিকা আপনার পূর্ববর্তীদের প্রতি যা নাজিল করেছি তার প্রতি বিশ্বাস স্থাপন করে। প্রশ্ন হলো তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ববর্তীদের প্রতি কী নাজিল করেছেন? তা হচ্ছে তাওরাত, জাবুর, ইনজিল এবং অন্যান্য সহিফা গ্রন্থ। আমরা জানি আসমানি কিতাব হচ্ছে 104খানা। 4খানা কিতাব হচ্ছে সবচেয়ে বড়, কোরআন মাজিদ, তাওরাত, জাবুর, ইনজিল, এবং অবশিষ্ট 100খানা হচ্ছে সহিফা। এগুলো হচ্ছে সবই আসমানি কিতাব। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, অর্থাৎ তারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে। তার যারা মুত্তাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরিচয় প্রদান করেছেন যে তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে, নামাজ প্রতিষ্ঠা করে, আল্লাহ প্রদত্ত রিজিক থেকে দান করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তার পূর্ববর্তীদের প্রতি যা নাজিল হয়েছে তাদের সেই আসমানি গ্রন্থসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন এ পর্যায়ে ঘোষণা করেন যে তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে। অর্থাৎ যারা এই বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং এই কাজকর্মগুলা করে, এই যে বৈশিষ্ট্য আমি আলোচনা করলাম, তারাই হচ্ছে মুত্তাকি এবং এই মুত্তাকিরাই তারা তাদের প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে। অর্থাৎ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, তারই প্রতি তারা রয়েছে, তারই উপর তারা অটল রয়েছে। উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফলকাম, তারাই হচ্ছে সফলকাম। কারণ এই যারা মুত্তাকি হবে, অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে হবে তারাই কি সঠিক পথে রয়েছে এবং সফলকাম। কেন? তারা জান্নাত পাবে, আর জান্নাতে যাওয়ার পর তারা আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত নিয়ামত ভোগ করবে এবং জাহান্নাম থেকে তারা মুক্তি পাবে, জান্নাতে প্রবেশ করবে। এটা হচ্ছে তাদের সফলতা। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদেরকে যেই আয়াত পড়ে তার অনুবাদ সহ ব্যাখ্যা করে শোনালাম, এই আমলগুলা যদি আমরা সবাই করতে পারি তাহলে আমরা মুত্তাকি। এই যে বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে যদি থাকে তাহলে আমরা মুত্তাকি, আর আমরা যদি হই মুত্তাকি তাহলে আমরা আল্লাহ প্রদর্শিত পথে আমরা রয়েছি, আর আমরা সফলকাম, মানে আমরা জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আজকের ক্লাস থেকে আমরা যা শিখলাম তা আমল করার চেষ্টা করব। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার সাক্ষাৎ হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এ আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।